भीष्मस्तुति श्लोक 1। श्रीभीष्म उवाच इति मतिरुपकल्पिता वृत्तिशना भगवती सा ततो पुंगवे विभूम्नि ससुखमुपगते क्वचिदिहोतुं प्रकृतिमुपेयुषि যদ্ভবো প্রবাহ। অনুবাদ। বিশ্বদেব বললেন, আমার চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা যা এতদিন বিভিন্ন বিষয় এবং বৃত্তিগত কর্তব্যে নিয়োজিত ছিল, তা এখন সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণে বিনিযুক্ত হোক। তিনি সর্বদা আত্মতৃপ্ত, কিন্তু কখনো কখনো ভক্তকুল শ্রেষ্ঠ রূপে তিনি এই জড়জগতে অবতরণ করে অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন, যদিও এই জড়জগৎ তার থেকেই সৃষ্ট হয়েছে। তাৎপর্য: যেহেতু ভীষ্মদেব ছিলেন একজন রাষ্ট্রনেতা, কুরুবংশের প্রধান, মহারথী এবং ক্ষত্রিয় কুলের নায়ক, তাই তার মন বিভিন্ন বিষয়ে পরিব্যাপ্ত ছিল। তার চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা বিভিন্ন ব্যাপারে নিযুক্ত ছিল। যখন শুদ্ধ ভগবদ্ভক্তি লাভ করার জন্য তার চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরম সত্তায় নিবদ্ধ করতে চেয়েছিলেন, এখানে তাকে ভক্তশ্রেষ্ঠ ও সর্বশক্তিমান বলে বর্ণনা করা হয়েছে। যদিও ভগবান শ্রীকৃষ্ণ আদি পুরুষ, তবুও তিনি স্বয়ং এই মর্তলোকে অবতরণ করেন তার শুদ্ধ ভক্তকে ভক্তিযোগ রূপ বর প্রদান করার জন্য। কখনো তিনি ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতরণ করেন, আবার কখনো শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। উভয় রূপেই তিনি ভক্ত শ্রেষ্ঠ। ভগবানের শুদ্ধ ভক্তদের তার সেবা ছাড়া অন্য কোনো বাসনা নেই এবং তাই তাদের বলা হয় সাতত। ভগবান হচ্ছেন এই সমস্ত সাততদের মধ্যে প্রধান। ভীষ্মদেবের তাই অন্য কোনো বাসনা ছিল না। যতক্ষণ পর্যন্ত না কেউ সমস্ত প্রকার জড় বাসনা থেকে মুক্ত হচ্ছে, ভগবান তার পতি বা প্রভু হন না। বাসনাকে ত্যাগ করা যায় না, তাকে কেবল শুদ্ধ করতে হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান স্বয়ং প্রতিপন্ন করেছেন যে তিনি তার সেবায় নিরন্তরভাবে নিয়োজিত তার শুদ্ধ ভক্তের হৃদয় থেকে উপদেশ প্রদান করে থাকেন। এই প্রকার উপদেশ জড় উদ্দেশ্য সাধনের জন্য প্রদান করা হয় না, কেবল ভগবত ধামে প্রত্যাবর্তন করার জন্যই তা করা হয়ে থাকে। যে সমস্ত সাধারণ মানুষ জড়া প্রকৃতির উপর প্রভুত্ব করতে চায়, তাদের ভগবান যে কেবল সেই কার্যের অনুমোদন ও পর্যবেক্ষণ করেন তা নয়, তাদের ভগবত ধামে প্রত্যাবর্তনের জন্য কোনো প্রকার উপদেশ প্রদান করেন না। সেটি হচ্ছে ভক্ত ও অভক্ত উভয় প্রকার জীবের সঙ্গে ভগবানের ব্যবহারে তারতম্য। রাজ্যের রাজা যেরম বন্দী এবং মুক্ত উভয় প্রজারই শাসক, তেমনি ভগবানও সমস্ত জীবের নায়ক, কিন্তু ভক্ত ও অভক্তের পার্থক্য অনুসারে তিনি তাদের সঙ্গে আচরণ করেন। অভক্তেরা কখনো ভগবানের কাছ থেকে উপদেশ গ্রহণের প্রয়োজন বোধ করে না এবং তাই ভগবানও তাদের ক্ষেত্রে নীরব থাকেন, যদিও তিনি তাদের সমস্ত কার্যকলাপ পর্যবেক্ষণ করেন এবং কার্য অনুসারে ভালো বা মন্দ ফল প্রদান করে থাকেন। ভক্ত এই প্রকার জড়জাগতিক ভালো মন্দের ঊর্ধ্বে, তারা মুক্তির পথে প্রগতিশীল এবং তাই তাদের কোনো প্রকার জড় বাসনা নেই। ভক্ত জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি নারায়ণ, কেননা ভগবান শ্রীকৃষ্ণ তার অংশ প্রকাশের মাধ্যমে সমগ্র জড় সৃষ্টির মূল উৎসরূপ কারণোদকশায়ী বিষ্ণুরূপে আবির্ভূত হন। ভগবানও তার শুদ্ধ ভক্তদের সঙ্গ লাভ করার বাসনা করেন এবং তাদের জন্যই কেবল তিনি এই জগতে অবতরণ করেন এবং তাদের অনুপ্রাণিত করেন। ভগবান স্বেচ্ছায় অবতীর্ণ হন, তিনি জড়া প্রকৃতির বাধ্য নন, তাই তাকে এখানে বিভু বা সর্বশক্তিমান বলে বর্ণনা করা হয়েছে, কেননা তিনি জড়া প্রকৃতির নিয়মের দ্বারা আবদ্ধ নন। বিশ্বস্তুতি শ্লোক 2। ত্রিভুবন কমনং তমালবর্ণং রবিকর গৌরবরাম্বরং দধানে বপুরলকুলা বৃতানুরাব্জং বিজয় সখেরতিরস্তু মেহ নবাদ্যাম। অনুবাদ। ত্রিলোকের স্বর্গ, মর্ত্য এবং পাতাল মধ্যে সবচেয়ে সুন্দর
তমালের মতো নীলাভ বর্ণযুক্ত, সূর্যকিরণের মতো নির্মল দীপ্ত বসনে বিভূষিত এবং কুঞ্চিত কেশদামে আবৃত মুখপদ্ম সমন্বিত দিব্য শরীরধারী এই অর্জুন সখা শ্রীকৃষ্ণের প্রতি আমার কর্মফল বাসনারহিত চিত্তবৃত্তি আসক্তি লাভ করুক। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ যখন তার নিজ অন্তরঙ্গ আনন্দ সুখে ধরাধামে আবির্ভূত হন, তিনি তা করে থাকেন তার অন্তরঙ্গা শক্তির সহায়তায়। তার অপ্রাকৃত দেহের আকর্ষণীয় বৈশিষ্ট্যসমূহ সমগ্র ত্রিভুবনে যথা স্বর্গ, মর্ত্য এবং পাতালে অত্যন্ত আকাঙ্ক্ষিত বস্তু। ব্রহ্মাণ্ডের আর কোথাও ভগবান শ্রীকৃষ্ণের মতো এমন সুন্দর অঙ্গশ্রী নেই। তাই তার অপ্রাকৃত দেহের সঙ্গে জড়ের দ্বারা সৃষ্ট বস্তুর কোনো সম্পর্ক নেই। এখানে অর্জুনকে বিজয়ী রূপে বর্ণনা করা হয়েছে এবং কৃষ্ণকে তার অন্তরঙ্গ সখা রূপে বর্ণনা করা হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে সরসজ্জায় শায়িত অবস্থায় ভীষ্মদেব অর্জুনের রথের সারথি রূপে পরিহিত শ্রীকৃষ্ণের বিশেষ বসনের কথা স্মরণ করেছেন। যখন অর্জুন এবং ভীষ্মের মধ্যে যুদ্ধ হচ্ছিল, সেই সময় কৃষ্ণের উজ্জ্বল বসনের প্রতি ভীষ্মদেবের দৃষ্টি আকর্ষিত হয়েছিল এবং পরোক্ষভাবে তিনি তার তথাকথিত প্রতিদ্বন্দ্বী অর্জুনের প্রশংসা করেছিলেন ভগবানকে তার সখারূপে লাভ করার জন্য। অর্জুন সকল সময় বিজয়ী ছিলেন, কেননা ভগবান ছিলেন তার সখা। এই সুযোগ গ্রহণ করে ভীষ্মদেব ভগবানকে বিজয় সখে বলে সম্বোধন করেছেন, কেননা ভগবানকে যখন তার সঙ্গে বিভিন্ন রসে সম্পর্কিত ভক্তের নামের সঙ্গে সংযুক্তভাবে সম্বোধন করা হয় তখন তিনি প্রীত হন। যখন শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি রূপে বিলাস করছিলেন, তখন তার বসনে সূর্যরশ্মি বিচ্ছুরিত হচ্ছিল এবং এই প্রকার রশ্মি বিচ্ছুরণের ফলে যে অপূর্ব বর্ণের সৃষ্টি হয়েছিল তা ভীষ্মদেব কখনো ভুলতে পারেননি। মহারথী রূপে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে এই বীর রস উপভোগ করেছিলেন। ভগবানের সঙ্গে যে কোনো একটি রসের দিব্য সম্পর্কে সম্পর্কিত হয়ে বিশেষ বিশেষ ভক্ত সর্বোচ্চ আনন্দ উপভোগ করে থাকেন। অল্পবুদ্ধি সম্পন্ন জড়জাগতিক মানুষেরা যারা ভগবানের সঙ্গে এই প্রকার দিব্য সম্পর্কের ভাব কৃত্রিমভাবে প্রদর্শন করে থাকে, তারা ব্রজ ধামের গোপিকাদের অনুকরণ করে সরাসরি মাধুর্য রসে প্রবেশ করতে চায়। ভগবানের সঙ্গে এই প্রকার লঘু সম্পর্ক প্রদর্শন জড়বাদীদের হীন মনোবৃত্তিরই প্রকাশ করে থাকে, কেননা যারা ভগবানের সঙ্গে মাধুর্য রসের সম্পর্কের স্বাদ আস্বাদন করেছে তারা জড়জাগতিক মিথুন সম্পর্কে কখনো আসক্ত হতে পারে না, যা এমনকি জড়বাদী নীতিবাদীদের দ্বারাও নিন্দিত হয়ে থাকে। কোনো বিশেষ জীবের সঙ্গে পরমেশ্বর ভগবানের নিত্য সম্পর্ক বিবর্তিত হয়ে থাকে। পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের প্রকৃত সম্পর্ক 5টি মুখ্য রসের যে কোনো একটিকে ভিত্তি করে গড়ে ওঠে এবং প্রকৃত ভক্তের কাছে তার অপ্রাকৃত তারতম্যের কোনো পার্থক্য অনুভূত হয় না। বিশ্বদেব তার প্রকৃষ্ট উদাহরণ এবং এটি অত্যন্ত সতর্কতার সঙ্গে লক্ষ্য করা উচিত যে কেমনভাবে সেই মহারথী ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে সম্পর্কিত ছিলেন। ভীষ্মস্তুতি শ্লোক 3। যুধিতুর গরজ বিধূম্রবিশাখ কচলুলিত শ্রমবার্জলঙ্কৃতাশে মম নিশিত শরৈ বিবিদমান তচিবিল সাত কবচেস্তু কৃষ্ণ আত্মা। অনুবাদ: যুদ্ধক্ষেত্রে যেখানে শ্রীকৃষ্ণ সখ্যবশত অর্জুনের রথের সারথি হয়েছিলেন, শ্রীকৃষ্ণের আলুলায়িত কেশরাশি অশ্বক্ষুরোত্থিত ধূলির দ্বারা ধূসর বর্ণ ধারণ করেছিল এবং পরিশ্রমের ফলে তার মুখমণ্ডল ঘর্মবিন্দু দ্বারা সিক্ত হয়েছিল। তাই তার সমস্ত শোভা আমার তীক্ষ্ণ শরাঘাতের ক্ষতচিহ্নাদি দ্বারা প্রকটিত হয়ে তার উপভোগ্য হয়েছিল। সেই কৃষ্ণের প্রতি আমার চিত্ত ধাবিত হোক। ভগবান সচ্চিদানন্দ স্বরূপ। যখন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য এই 5টি মুখ্য রসের যে কোনো একটি রসে বাস্তবিক প্রেম এবং অনুরাগ সহকারে ভগবানের চিন্ময় প্রেমময়ী সেবা সম্পাদন করা হয়, ভগবান তখন তা গ্রহণ করেন। শ্রী ভীষ্মদেব ছিলেন দাস্য রসে ভগবানের একজন মহান ভক্ত। তাই ভগবানের চিন্ময় শরীরের প্রতি তার তীক্ষ্ণ স্বর নিক্ষেপ করে ভগবান দ্বারা তার প্রতি কোমল পুষ্প নিবেদনের সমান। এখানে মনে হয় যে
ভগবানের প্রতি ভীষ্মদেব যে আচরণ করেছিলেন সেজন্য তিনি অনুতপ্ত, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের সত্তা চিন্ময় হওয়ার ফলে তার স্ত্রী অঙ্গ কোনো রকম বেদনা অনুভব করেনি। তার দেহ জড় নয়, তিনি স্বয়ং এবং তার দেহ উভয়ই সম্পূর্ণরূপে চিন্ময়। চেতন আত্মাকে কখনো কাটা যায় না, পোড়ানো যায় না, শুকনো করা যায় না, ভেজানো যায় না ইত্যাদি, যে কথা স্পষ্টভাবে শ্রীমদ্ ভগবদ্ গীতায় বিশ্লেষণ করা হয়েছে। স্কন্দ পুরাণেও সে কথা উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে আত্মা সর্বদাই নিষ্কলুষ এবং অবিনাশী, তাকে কখনো ক্লেশ দেওয়া যায় না এবং তাকে কখনো শুকানো যায় না। ভগবান শ্রী বিষ্ণু যখন অবতার রূপে আমাদের সম্মুখে প্রকট হন, তখন তাকে জড় বিষয়ে লিপ্ত একটি বদ্ধ জীবের মতো মনে হয়, যারা ভগবানকে হত্যা করার জন্য সর্বদা তৎপর, এমনকি যারা তাকে আবির্ভাবের মুহূর্ত থেকে হত্যা করতে চায়, সেই অসুর বা নাস্তিকদের বিমোহিত করার জন্য তিনি এইভাবে লীলাবিলাস করেন। কংস কৃষ্ণকে হত্যা করতে চেয়েছিল এবং রাবণ রামচন্দ্রকে হত্যা করতে চেয়েছিল। মূর্খতাবশত তারা জানতো না যে ভগবানকে কখনো হত্যা করা যায় না, কেননা চিন্ময় বস্তু অবিনাশী। তাই অভক্ত নাস্তিকদের কাছে ভীষ্মদেব কর্তৃক ভগবান শ্রীকৃষ্ণের দেহ বাণের দ্বারা বিদ্ধ হওয়া এক ভ্রান্তিকর সমস্যা, কিন্তু ভক্ত বা মুক্ত আত্মাগণ তাতে বিভ্রান্ত হন না। ভীষ্মদেব ভগবানের পরম করুণাময় ভাবের প্রশংসা করেছেন, কেননা তিনি ভীষ্মদেবের তীক্ষ্ণ বাণের দ্বারা বিদ্ধ হয়ে বিচলিত হওয়া সত্ত্বেও অর্জুনকে একলা ছেড়ে যাননি। আবার তিনি ভীষ্মদেবের মৃত্যুশয্যার নিকটে আসতেও নারাজ হননি। যদিও কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভীষ্মদেব তার প্রতি দুর্ব্যবহার করেছিলেন, এখানে ভীষ্মদেবের অনুতাপ এবং ভগবানের করুণাময় ভাবের দৃশ্যটি অতুলনীয়। একজন মহান আচার্য এবং মধুর রসে ভগবানের ভক্ত শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই সম্পর্কে এক অত্যন্ত মহত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে ভীষ্মদেবের তীক্ষ্ণ বাণের দ্বারা ভগবানের দেহ যে আহত হয়েছিল তা ভগবানের কাছে সম্ভোগেচ্ছার প্রবল আবেগের ফলে প্রেমিকার দংশনের মতো আনন্দদায়ক। প্রেমিকা দ্বারা এই প্রকার দংশন শত্রুতার লক্ষণ বলে মনে হয় না, যদিও তার ফলে দেহ ক্ষত হয়। তাই ভগবান এবং তার শুদ্ধ ভক্ত শ্রী বিশ্বদেবের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা ছিল দিব্য আনন্দের আদান প্রদান। আর তাছাড়া যেহেতু ভগবানের শরীর এবং ভগবান অভিন্ন, তাই তার সেই চিন্ময় শরীরে আঘাতের কোনো সম্ভাবনা ছিল না। আপাত দৃষ্টিতে তীক্ষ্ণ বাণের দ্বারা যে ক্ষত তা সাধারণ মানুষের পক্ষে ভ্রান্তিজনক, কিন্তু পরম তত্ত্ব সম্বন্ধে যার সামান্য জ্ঞানও আছে তিনি বুঝতে পারেন যে সেটি হচ্ছে বীর রসে চিন্ময় আদান প্রদান। বিশ্বদেবের তীক্ষ্ণ বাণের দ্বারা যে ক্ষত উৎপন্ন হয়েছিল তার ফলে ভগবান পূর্ণরূপে প্রসন্ন হয়েছিলেন। বিবিধমান শব্দটি তাৎপর্যপূর্ণ, কেননা ভগবানের ত্বক ভগবান থেকে ভিন্ন নয়। যেহেতু আমাদের ত্বক আমাদের আত্মা থেকে ভিন্ন, তাই আমাদের বেলায় বিবিধমান বা আহত হওয়া বা কাটা অত্যন্ত উপযুক্ত শব্দ হতো। চিন্ময় আনন্দ বিভিন্ন প্রকার বৈচিত্র্য সমন্বিত এবং জড়জাগতিক কার্যকলাপের বৈচিত্র্য চিন্ময় আনন্দের বিকৃত প্রতিফলন মাত্র। যেহেতু জড়জগতে সব কিছুই গুণগতভাবে জড়, তাই তা ভ্রান্তিপূর্ণ, কিন্তু চিন্ময় স্তরে যেহেতু সব কিছুই চিন্ময়, সেখানে বিভিন্ন প্রকার আনন্দ রয়েছে যাতে কোনো প্রকার উন্মত্ততা নেই। ভগবানের মহান ভক্ত ভীষ্মদেবের দ্বারা আহত হয়ে ভগবান আনন্দ উপভোগ করেছেন, এবং যেহেতু ভীষ্মদেব হচ্ছেন বীর রসের ভক্ত, তাই ক্ষতবিক্ষত অবস্থায় শ্রীকৃষ্ণের রূপের প্রতি তিনি তার মনকে একাগ্রীভূত করেছেন। ভীষ্মস্তুতি শ্লোক ৪। সপদি সখী বচ নিশামমোধে নিজ পরয়োর বলয়োরথং নিবেশ স্থিতবতী পরশৈ নিকায়ুরাখনা ঋতবতী পার্থ সখেরতি মমাস্তু। অনুবাদ: অর্জুনের আদেশ পালনার্থে তার সখা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন এবং দুর্যোধনের সৈন্যদের মাঝখানে তার রথ নিয়ে গিয়েছিলেন, এবং তখন সেখানে তার কৃপা কটাক্ষের দ্বারাই বিপক্ষ দলের আয়ু হরণ করে নিলেন। শত্রুর দিকে শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই তা সাধিত হল। আমার চিত্ত সেই শ্রীকৃষ্ণে নিবদ্ধ হোক। শ্রীমদ্ ভগবদ্ গীতায় অর্জুন অচ্যুত ভগবান
শ্রীকৃষ্ণকে আদেশ দিয়েছিলেন তার দুই পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করতে। তিনি তাকে বলেছিলেন যুদ্ধে যে সমস্ত শত্রুদের সঙ্গে তার বোঝাপড়া করতে হবে তাদের নিরীক্ষণ শেষ না করা পর্যন্ত রথটি যেন তিনি সেখানেই রাখেন। ভগবানকে সে কথা বলা হয়, তিনি তৎক্ষণাৎ তা করেছিলেন, ঠিক একজন আজ্ঞাবাহকের মতো। ভগবান বিরোধী পক্ষের সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেখিয়ে বলেছিলেন, এখানে ভীষ্ম, এখানে দ্রোণ ইত্যাদি। পরম আত্মা হওয়ার ফলে ভগবান কারোরই আজ্ঞাবাহক অথবা আদেশ পালক নন, তা তিনি যেই হোক না কেন। কিন্তু তার স্নেহের বশবর্তী হয়ে তিনি কখনো কখনো একজন প্রতীক্ষমান বৃত্তের মতো তার ভক্তের আদেশ পালন করেন। ভক্তের আদেশ পালন করে ভগবান প্রসন্ন হন, ঠিক যেন পিতা তার শিশুপুত্রের আদেশ পালন করে তৃপ্তি লাভ করে। ভগবান এবং তার ভক্তের মধ্যে শুধু চিন্ময় প্রেমের ফলে তা সম্ভব, এবং ভীষ্মদেব সে কথা ভালোভাবেই জানতেন। তাই তিনি ভগবানকে পার্থ সখে বলে সম্বোধন করেছেন। ভগবান তার কৃপাপূর্ণ দৃষ্টিপাতের দ্বারা বিরোধী পক্ষের আয়ু হ্রাস করেছিলেন। কথিত হয় যে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত যোদ্ধারা তাদের মৃত্যুর সময় সাক্ষাৎভাবে ভগবানের দর্শন করার ফলে মুক্তি লাভ করেছিলেন। তাই অর্জুনের শত্রুদের আয়ু হ্রাস করার অর্থ এই নয় যে ভগবান অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন। প্রকৃতপক্ষে তিনি বিরোধী দলের প্রতি কৃপাপরায়ণ ছিলেন, কেননা তারা যদি সাধারণভাবে তাদের গৃহে দেহত্যাগ করতেন তাহলে তারা মুক্তি লাভ করতেন না। এখানে মৃত্যুর সময় ভগবানকে দর্শন করার সুযোগ হয়েছিল এবং তার ফলে তারা সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করেছিলেন। তাই ভগবান হচ্ছেন সর্বমঙ্গলময় এবং তিনি যা করেন তা সকলের মঙ্গলের জন্যই। আপাত দৃষ্টিতে সেই আয়োজন হয়েছিল তার অন্তরঙ্গা সখা অর্জুনের বিজয়ের জন্য, কিন্তু প্রকৃতপক্ষে তা ছিল অর্জুনের শত্রুদের মঙ্গলের জন্য। ভগবানের দিব্য কার্যকলাপ এমনই, এবং তার যিনি হৃদয়ঙ্গম করতে পারেন তিনিও তার দেহত্যাগের পর মুক্তি লাভ করেন। ভগবান কোনো অবস্থাতেই ভুল করেন না, কেননা তিনি পরম তত্ত্ব হওয়ার ফলে সর্বদাই মঙ্গলময়। ভীষ্মস্তুতি শ্লোক 5। ব্যবহিত প্রীতনা মুখং নিরীক্ষ স্বজন বধাদি মুখ দোষ বুদ্ধ্যা কুমতি মহারদা আত্মবিদ্যাস চরণরতি পরমাশতাস মেহস্ত। অনুবাদ: দূরস্থিত বৃহৎ সেনাবাহিনীর মুখগুলি এবং সেই সেনাবাহিনীর অগ্রভাগস্থিত স্বজন বীর পুরুষদের দর্শন করে আপাত অজ্ঞানের ফলে কলুষিত বুদ্ধির প্রভাবে অর্জুন যখন মনে করেছিলেন যে আত্মীয় স্বজনের বিনাশের ফলে তার পাপ হবে, তখন অপ্রাকৃত জ্ঞান দান করে যিনি সেই অজ্ঞানতা দূর করেছিলেন সেই শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম আমার আসক্তির বিষয় হোক। তাৎপর্য: রাজা এবং সেনাপতিদের যুদ্ধের সময় সৈন্যদের সম্মুখে থাকতে হয়, সেটি প্রকৃত যুদ্ধে প্রথা। রাজা এবং সেনাপতিরা এখনকার মতো তথাকথিত রাষ্ট্রপতি বা প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন না। সাধারণ সৈনিক এবং ভাড়াটে সৈনিকেরা যখন শত্রুর সঙ্গে সম্মুখ সমরে প্রবৃত্ত হতো তখন তারা বাড়িতে বসে থাকতেন না। সেটি আধুনিক গণতন্ত্রের রীতি হতে পারে, কিন্তু যখন প্রকৃত রাজতন্ত্র প্রচলিত ছিল তখন যোগ্যতার বিচার না করে কতগুলি কাপুরুষকে ভোট দিয়ে রাজপদে অভিষিক্ত করা হতো না। কুরুক্ষেত্রের যুদ্ধে স্পষ্টভাবেই দেখা গিয়েছিল যে দ্রোণ, ভীষ্ম, অর্জুন, দুর্যোধন আদি উভয় পক্ষের নেতারা কেউই ঘুমাচ্ছিলেন না। তারা সকলেই সক্রিয়ভাবে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং সেই যুদ্ধক্ষেত্রটি মনোনয়ন করা হয়েছিল লোকালয় থেকে বহু দূরে, যা থেকে বোঝা যায় যে নির্দোষ নাগরিকেরা প্রতিদ্বন্দ্বী রাজাদের মধ্যে যুদ্ধের সমস্ত প্রভাব থেকে নিরাপদে থাকতেন। সেই যুদ্ধে যে কি হবে তা দেখার আবশ্যকতা নাগরিকদের ছিল না। তাদের কর্তব্য ছিল উপার্জনের 1/4 শাসককে দেওয়া, তা তিনি অর্জুনই হন বা দুর্যোধনই হন। কুরুক্ষেত্রের যুদ্ধে উভয় পক্ষের সেনাপতিরাই সামনাসামনি দাঁড়িয়েছিলেন এবং গভীর সহানুভূতি সহকারে অর্জুন তাদের দেখেছিলেন এবং অনুতাপ করেছিলেন যে সাম্রাজ্য লাভের জন্য তিনি সেই যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজনদের হত্যা করতে উদ্যত হয়েছিলেন। দুর্যোধনের বিশাল সেনাবাহিনীর ভয়ে তিনি ভীত হননি। পক্ষান্তরে ভগবানের একজন কৃপাপরায়ণ ভক্তরূপে জড়জাগতিক বিষয়সমূহ পরিত্যাগ
যার কাছে স্বাভাবিক তিনি জড়জাগতিক বিষয় লাভের জন্য যুদ্ধ না করতে মনস্থ করেছিলেন, কিন্তু জ্ঞানের অভাবের ফলে তিনি এইভাবে বিবেচনা করেছিলেন এবং তাই এখানে বলা হয়েছে যে তার বুদ্ধি কলুষিত হয়েছিল। তার বুদ্ধি অবশ্য কখনো কলুষিত হতে পারে না, কেননা তিনি ছিলেন ভগবানের ভক্ত এবং ভগবানের নিত্যসঙ্গী, যা শ্রীমদ্ ভগবত গীতার ৪র্থ অধ্যায়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অর্জুনের বুদ্ধি আপাত দৃষ্টিতে কলুষিত হয়েছে, কেননা তা না হলে দেহাত্মবুদ্ধি দ্বারা জড় জগতের বন্ধনে আবদ্ধ কলুষিত বদ্ধ জীবদের কল্যাণের জন্য শ্রীমদ্ ভগবদ্গীতার উপদেশ দেওয়ার সুযোগ হতো না। এই জগতের বদ্ধ জীবদের জন্য শ্রীমদ্ ভগবদ্গীতা দান করা হয়েছিল, যাতে তারা দেহাত্মবুদ্ধির ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের নিত্য সম্পর্ক স্থাপন করতে পারে। ভগবান আত্মবিদ্যা দান করেছিলেন ব্রহ্মাণ্ডের সমস্ত স্থানে সমস্ত জীবের মঙ্গলের জন্য।